সুরধ্বনি তীরে গোরা গৌর কিশোর সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচরে মেনি গোটা আনন্দে বিভোর আরে নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে ওরা নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে ভাবে গোরা নেচে যায় নেচে যায় ভাবে গোরা নেচে যায় নেচে যেন কল্পতরুর উদয় হয় নেচে যায় নেচে কল্পতরুর উদয় হয় নেচে যায় নেচে তারে চেনা বুঝি নাই যায় নেচে যায় নেচে এই কি আমার কালো সোনা নেচে যায় নেচে এই কি বুঝি কালো সোনা নেচে যায় নেচে বলো জয় রাধে শ্রী রাধে বলে রাধে শ্রী রাধে বলে রাধে শ্রী রাধে বলে রাধে শ্রী রাধে বলে ও নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায় সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোড়ায় আনন্দে বিভোর একটু ভাবটা কম শোনা তার মানে কথাটা বোঝা গেল যে ভগবান আজকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে সুরধ্বনির তীরে গেছে ভক্তদের নিয়ে খেলা করার জন্য আর তার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে পদে আস্বাদন করলেন সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোলা সহচর সহচর মানে সখাগণ তারা কারা ছিল রে কারা ছিল রে কারা ছিল রে গৌরী হরি সখাগণ কারা ছিল রে গৌরী হরি সখাগণ করাই ছিল রে আরেকজন পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওরে তারাই ছিল রে তারাই ছিল রে তারাই ছিল রে তারাই ছিল রে তারাই 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 ছিল রে তারাই 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 ছিল রে ওরে ব্রজের জানা সখা ছিল তারাই ছিল রে ব্রজের যারা সখা ছিল তারাই ছিল রে সুবল সিনাম দাম্ব সুদাম তারাই ছিল রে সুদাম দাম্ব সুদাম তারাই ছিল রে সহচর মেলি গোরা গোরায় আনন্দে বিভোর ওরে খেলায় বিনোদ খেলা গোরা বন মালি অরে খেলা যে বিনোদ খেলা আমার গোটা বন
পুলি নবী হাডকটে আজ ভকত মন্ডলী গো আমার ভকত মন্ডলী হাডকটে আজ ভকত মন্ডলী গো ভকত মন্ডলী। ভগবান আজ আমার কত সুন্দর করে খেলা করছে। সেই পূর্বের যে ভাবে বৃন্দাবনে গোচারণের খেলার কথা তার এখনো যায় না। সুরধনী তীরে আজ ভক্তগণকে সঙ্গে নইয়ে খেলা করছে। আর খেলা করতে করতে কি খেলা করছে গো? আজ ধুলো খেলা খেলেছে, ধুলো খেলা খেলিছে, ওরা ধুলো খেলা খেলেছে। ধুলো খেলা খেলিছে, পূর্বের স্বভাব যায়নি তাহার, ধুলো খেলা খেলিছে, পূর্বের স্বভাব যায় না তাহার। ধুলো খেলা খেলিছে, ওরে সখাগণকে সঙ্গে করে, ধুলো খেলা খেলিছে, সখাগণকে সঙ্গে করে ধুলো খেলা খেলিছে। ভগবান কি খেলা খেলছে? ধুলো খেলা। এ খেলা আর কবে কোথাও খেলেছিল নাকি? খেলেছিল রে, খেলেছিল রে, বৃন্দাবনে বৃন্দাবনে খেলেছিল রে, বৃন্দাবনে বৃন্দাবনে খেলেছিল রে, বলো কে দেখেছে ভাই? কে দেখেছে এ খেলা কে দেখেছে ভাই? কে দেখেছে ভাই? যার চারটি মাথা, চারটি মাথা কে দেখেছে ভাই? চারটি মাথা, চারটি মাথা, কে দেখেছে ভাই? কে দেখেছে? যার চারটি মাথা। কার? ব্রহ্মা। বৃন্দাবনে যখন ভগবান ধুলো খেলা খেলেছিল, সকাদের উচিষ্ঠ খেয়েছিল, সকাদের কাঁধে বসিয়ে ঘুরিয়েছিল, চতুর্মুখ ব্রহ্মা বৃন্দাবনে নেমে এসে দেখলো এ কেমন ভগবান। ভগবান তো কখনো ধুলো খেলা খেলবে না, ভগবান তো কখনো রাখাল বালক জেনে খেলা করবে না। এ কেমন ভগবান, একে আমাকে দেখতে হবে, তাই আমি ওকে পরীক্ষা করব। দেখো ঠিক ছিল, ভগবানকে যারা পরীক্ষা করে তারা নিজেরাই ফেল হয়ে যায়। ভাগ্যের পরীক্ষা কি করলো দেখো, কি করলো জানেন? ওই পরীক্ষা নিতে গিয়ে ভগবানের ধেনু চুরি করেছিল ব্রহ্মা, নবলক্ষ ধেনু। আর সমস্ত সখাগণকে হরণ করে একটা পাহাড় গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। এই অপরাধের জন্য ভগবান তাকে অভিসম্পাত করেছিল। ব্রহ্মা, একটা চকলেট ব্যবসায়ী যদি কোনোদিন ভুল করে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা প্রফেসর যদি ভুল করে, কি গো বাবা, মেনে নেওয়া যাবে? প্রফেসর তুমি, তোমার কাছে এইটুকু আশা আমি করিনি ব্রহ্মা। তুমি জগৎকে শিক্ষা দিতে এসে তুমি জগৎকে পরীক্ষা করো। যাও, এই অপরাধে আমি তোমাকে অভিসম্পাত করলাম। তোমাকে যবনের ঘরে যেতে হবে, যবনের ঘরে যেতে হবে। আচার্যকে পড়েছিলেন ব্রহ্মা গোবিন্দের চরণে, প্রভু আমি তোমাকে দেখতে যে পরীক্ষা করেছিলাম ঠিকই, কিন্তু তুমি আমায় যে কুলে পাঠাও না কেন, যবনের ঘরে আমায় দিও না। আমি তোমার চরণে শরণ দিয়ে আমি যাব মুসলিম কুলে, আমি যাব যবনের ঘরে না। গোবিন্দ কেনে বলেছিল, ব্রহ্মা যে কাজটা যবনেরই করে সেটা তুমি যবনের মতোই আচরণ করেছো। গরু চুরি যবনেরা করে, আর তুমি তাই করেছো। তোমাকে যবনের ঘরে পাঠাবো। গোবিন্দের দুটি রাঙা চরণ ধরিয়ে ব্রহ্মা কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যখন আমাকে বলেছো আমাকে তো যেতেই হবে, কিন্তু তুমি আমায় এই কৃপা করো আমি যবনের ঘরে থেকে যেন তোমায় ডাকতে পারি। ভগবান কেঁদে উঠে, আমি কি বলতে কি বলে ফেললাম তোমাকে, তবে যাও ব্রহ্মা, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে থাকবো, সদ বাধা বিপত্তিকে চেষ্টা করবো আমি রক্ষা করা। সেই ব্রহ্মা এসেছিলেন খুলনা জেলার বুরুল গ্রামে, এখন সেটা বাংলাদেশ, যার নাম ছিল ফতেমা বিবির কোলে এসেছিলেন হাবিউল্লাহর পুত্র রূপী, নাম হারিস কিশোর রূপী
এই হরিদাস ঠাকুরের অন্তিম ক্রিয়া একমাত্র চৈতন্য মহাপ্রভু করেছেন, যাকে আপনারা আমাদের নদিয়া বিহারীকে বড় কাছারিতে বাঁকড়াহাটে আপনারা মন্দিরের ভেতরে রেখেছেন, কত সুন্দর পোশাক পরিয়েছেন। কৃষ্ণকে না পড়ালে ভালো লাগে না, কিন্তু গৌরকে না পড়ালেও ভালো লাগে। কারণ কাঙালকে সোনা দিলে ভালো লাগে না, কাঙালকে কাঙাল বেশটাই বেশি ভালো লাগে। আমি দেখলাম মধ্যাহ্নকালে এসে গোবিন্দের ভোগ রাগ চলছে, আমি প্রণাম করতে গেলাম। যে সাজ সাজিয়েছেন আপনারা, যেন মনে হয় যেন বঙ্গবিহারীর কাছে রাধা গোবিন্দ কি করবে, যেন এখানেই আমার বৃন্দাবন। এগুলো শুধু ভক্তি, ভক্তি দিয়ে যতটা ভালোবাসবেন ততটাই ফল পাবে। বলে আমাকে যে দেয় সে আগে পায়। ভোগ চন্ডালকে বলেছিল না রামচন্দ্র, हमको पार कर दे भैया। नहीं नहीं, पार कर देंगे लेकिन एक ही बात, मत करो मेरा काश्तरी सोना। রামচন্দ্র বলছে, ওরে আমার কাছে নেওয়ার জন্য সকলে হাত পাতে, তুই নিবি না কেন বলছি? लेंगे हम लेंगे, कब लेंगे बता देते सुनिए। आज हम तुमको पार कर देंगे, जब फिर के आएंगे तब लेंगे। আমি যখন ফিরে আসবো তখন তুই নিবি, তার আগে নিবি না। নেই और जो देगा तो लेकिन यही दो। आज हम तुमको मंदाकिनी पार कर देते हैं, मैं जब गुजर जाएगा मर जाएगा, लेकिन मेरा हाथ पकड़ के मेरा बैतरणी को पार कर देना। কেঁদে উঠলেন রামচন্দ্র। ওরে কপি, তুই এত নিচু কুলের মানুষ, তোর মনটা এত উঁচু হলো কি করে? তুই তো চন্ডাল, তোর মনোবৃত্তি থাকবে নোংরা আচরণ। চন্ডালের কাজ কি? শ্মশানে থাকা, মানুষের সৎকর্ম করা। কে করেছিল? একটা রাজা হরিশ্চন্দ্র। এই কথা যত শুনবেন আপনাদের হৃদয় চিত্ত শুদ্ধ হবে। কোন কীর্তনিয়া কত টাকা নিল, কোন কীর্তনিয়া কি খেলো, কোন কীর্তনিয়া কোথায় গেল, কার টিকি মোটা কার টিকি শুরু, এগুলো তত্ত্বের মধ্যে আসে না। আপনাদের সাউথ 24 পরগনা অনেকেই বলে আমরা শোনা অপেক্ষা, আবার বলে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই কীর্তনে আসলে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে আমি আর কীর্তন গাইবো না। ঠিকই বলেছে ওরা, আমরা সত্যি মূর্খ, ওরাই সত্যিকারের কীর্তন জানে না। কীর্তন কোনোদিন চ্যালেঞ্জ হয় না গো, কীর্তন হয় ভাবে। কীর্তন রসটা হচ্ছে ভাবের রস। মহাপ্রভু নিজে কেঁদেছিল আর জগৎবাসীকে কাঁদিয়েছিল। কীর্তনের বাসর যদি ভক্তের চোখে জল না পড়লো, তাহলে আমার আর কীর্তন করতে আসার লাভটা কি? কীর্তন মানেই তো ভাব, কীর্তন মানেই তো ক্রান্তি, কীর্তন মানে কান্তির রস। কালকে আপনাদের এখানে দুইজন ভালো মানুষ গান গাইলো, আমি শুনেছি। একজন হচ্ছে বেদু মন্ডল মহাশয়, ওনার বাড়ি বীরভূম, না বীরভূম। মান করলেন কালকে, তো মান কীর্তন করে কত সুন্দর। তার আগে কীর্তন করলেন প্রেমানন্দ দাস বৈরাগ্য, ভালো। তবে এটা আমাদের সবাইকে জানতে হবে, ভগবানের লীলা আস্বাদন করতে গেলে আমাদের প্রত্যেকে শুদ্ধ হওয়া চাই, শুদ্ধ না হলে হবে না। মাছের হাঁড়ি থেকে ভগবানকে ভোগ দেওয়া যায়? ঠিক তেমনি এটাকে যদি না শুদ্ধ করি, সদ্গুরুর কাছে না যাই, শুদ্ধ না হলে কি গোবিন্দের ভোগ পাক হবে? যদিও মাংসের শরীর জানি, কিন্তু তবু সদ্গুরুর কাছে আশ্রিত হয়ে আহারটাকে শুদ্ধ করলে এই গোবিন্দ সেবা পাবো।
তারা কি এই দেহ গোবিন্দ সেবা নেয় না? নিয়েছে তো, ভাগবতে আছে, মহাভারতে আছে। দাতা কর্মের পুত্র বিশ্বকে কেটে রান্না করে দেওয়া হয়নি? বাবা ঠাকুর, ও বাবা বলো না, তোমার কষ্ট হচ্ছে বুঝতে না, একটু একটু চেয়ার নাই বসো, তোমার যদি পায়ের প্রবলেম থাকে না, ওই বাবা তোমার হয় হয়, মানে অনেকের পায়ের প্রবলেম থাকে, যদি কারোর পায়ের প্রবলেম থাকে তাহলে আপনারা চেয়ারে বসবেন, নাহলে চেয়ার থেকে নামুন, আগে নাম, আগে নাম। অহংকারে আসন থেকে যদি না নামতে পারবে তো কীর্তন শুনতে পারবে না। কি বাবা শোনা, তোমার কি হাঁটুর প্রবলেম আছে? এই যে বাবু, কালো বাবু শোনা, হ্যাঁ হাঁটুর প্রবলেম আছে, কোমরে আছে, যদি কারোর প্রবলেম থাকে ঠিক, না হলে না, একদম বসবেন না, অহংকারে আসুন, একটু আসুন। জানেন কোনদিন চামচে খেতে নেই? চামচের জন্ম থেকে জানেন? চামচের জন্ম হয়েছিল অহংকার। কোথা থেকে? পরীক্ষিতের তীরের ডোগা থেকে চামচের। এই অহংকারের জন্য এই পরীক্ষিতকে মৃত্যুদণ্ড নিতে হয়েছে। তীরের ডোগায় করে তুলে, ডোগায় আমরা চামচের ডোগায় করে সুন্দর হয়েছে রে দেখতে। হ্যাঁ বলবি, তোর তো এখন কত রকম মনে ইচ্ছা, এর মধ্যে লাগে তার মধ্যে লাগে শুধু ফুটফুটানি। আমাকে বলে যে তোমাকে আজ গান গাইতে হবে না, পরমান্ন যখন তোমাকে বেশি খেয়েছে তুমি খোল বাজাও, আমি গান গাইবো। আর গোবিন্দদাকে বলে দাও কোথায় ঔষধ আনতে যাবে, ওখানে হোমিওপ্যাথি ডাক্তার বিবি হাটে, ও চলে যাক, কাউকে দেখে আমরা গান শিখি না, গান গাও। আমাকে বলি তুমি ছেড়ে দেখো না একবার আমাকে। আচ্ছা ও একটু ডাক, নালে আমি একটু বসি 2 মিনিট। হ্যাঁ কাল যেখানে গান গাইলাম উত্তর 24 পরগনা কুমির মারিতে, জিনাদের বাড়িতে আশ্রয় দিয়েছে থাকবার জন্য, উনাদের বাড়িতে গাছে ফুল হয়েছে। আমি চিৎকার করি আসরে যাব, যখন দেখি গাছে, আপনি আর তুই কোথায় রে? 2-3টে ফুল তোর মুখে কি? শুধু ফুলগুলো। আর তুই গানে যাবি কুল খাচ্ছে? তুমি জানো না দাদা, এই কুল পাবো না, আমি কিন্তু রাতের বেলা কোনো খাবো না। তুই কি খাবি? কুল খাবো। এ যদি সেই কুল জানতো তাহলে আর কুল খেত না, কুলের কথা বলে দিব। কায়দা আছে, পরে বলবো, এখন বলে সব পালাবে, এখন বলা যাবে না। তাহলে আজ সেই বিনোদ খেলা খেলবে বলে আমার গৌর সুন্দর এসেছেন সুরধনী গঙ্গার তীরে, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভকত মন্ডলী। কি খেলা খেলেছিল? ধুলো ধুলো খেলা খেলা, আর ধুলো খেলা খেলেছে, বেলায় অবসান হইল, চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে, আরে মায়না দেখিলে কেমন জানি করে, ভুলায় ধূসরয় আমার কত কত ভাই, রাধার মন পদে আরে রাধা মনে পদে, আরে কত জিয়া রাধার মন
देना दैया तेरे के करना देना दैया उड़ा के झाप उड़ा तेरे के दादा दिन लगे तेरे के दादा दिन लगे झाप तेरे के दादी तेरे के दादा तक जाओ तेरे के दादी की जाओ तेरे के दादी जाओ तेरे के तक तेरे के दादी महान कहे कोन कही महान कहे महान कहे कोन कही आचरे সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এতক্ষণ আমরা সকলে নবদ্বীপে কিন্তু ছিলাম, আর নবদ্বীপে থাকলে হবে না, এবার বৃন্দাবনে যেতে হবে, নাহলে
সূর্যদেব চলে যাচ্ছে, গোবিন্দকে তো নিয়ে আসতে ফিরিয়ে না। চলো সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই, আর বেশি নাচাগানা না করে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে একটু নয়ন জড়ো বন্ধ করবেন আর হাতটা জড়ো করবেন। বৃন্দাবনের ধ্যান না করলে বৃন্দাবনে যাওয়া যাবে না। সবাইকে বলে, সবাই একটু হাত জড়ো করে চোখটা বন্ধ করে আমি বলছি শ্লোকটা, আপনারা একটু উচ্চারণ করার চেষ্টা করবেন, না বললেও একটু স্মরণ করুন। সবাই মিলে বলুন, বৃন্দাবনময় ধাম যমুনয়া দক্ষিণম শুদ্ধা স্ফুটিত সংগীতাগুণার্থায় কল্প বৃক্ষ সুশোভিতম নানা বর্ণেনাঙ্গি কুসুমানম রেণুভি পরিপূর্ণিতম ধ্যায়োদ বৃন্দাবন গিরিয়ম্ব ভূমি গোবিন্দ স্থান বয়ব। দুটি বাহু তুলে সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, আনন্দময় পৃথিবী কি, আনন্দ ধাম কি। এত সাউন্ড কম কি? সাউন্ড কম হবে। এরপরে বলবো খারাপ লাগে যে তো হবে না। আপনারা সবাই জয় দিচ্ছেন তো নাকি? সবাই কিন্তু দেন, আমার লক্ষ্য আছে তো না। শকুন কত দূরে থাকে তার লক্ষ্য, শকুন কত দূরে লক্ষ্য না থাকলে তাহলে আর সবাই মিলে প্রেম সে বলো জোরে জোরে, তাহলে পাবে। বলে যারা দেয় না, যারা চুপটি করে দাঁড়িয়ে আছে, যারা ইউপে দাঁড়িয়ে আছে, তারা কি পাবে? তারা এটাই পাবে, যারা হাত তুলে হরিধ্বনি দিল তাদের পাপ আপনারা নিয়ে যাবেন, আর যারা দিল তারা পেল। আর কিছু হরিনামের কাছে পাপ ভয় করে গেল। প্রেম সে বলো রাধে রাধে। বলে বাবা আমরা বুঝতে পারছি না, বাংলায় ভালো করে বোঝাচ্ছি। বাঙালি তো বাংলা বোঝো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলো আমরা ব্যবহার করেছি। ইংরেজ এখনো আমাদের দেশ থেকে যায়নি। আমরা সকলে ইংরেজের ডেট পালন করি। এই জন্য ছেলেকে জিজ্ঞাসা করে বাবা এটা কি মাসে? জানুয়ারি মাস। নাকে সর্দি কাটছে, জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এটা কার কাছ থেকে শিখলো? মা বাবার কাছ থেকে। মা বাবা যদি শেখাতো কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, তাহলে আমরা সেই বাংলার ব্যাকরণটা শিখতে পারতাম। যত চেষ্টা করো, লন্ডন পশ্চিম বাংলা কোনো কালে হবে না। এ তো লোক দেখানো গল্প শোনানো। গল্প তো অনেকেই শোনাতে পারে, কলকাতা লন্ডন হয়ে যাবে, এত সোজা। পশ্চিম বাংলার ব্যাংকের ম্যানেজার সাধারণ একটা পেনের লোভ ছাড়তে পারে না, দড়ি বেঁধে রাখে যদি পেনটা কেউ নিয়ে পালিয়ে। ওই জন্য গল্প বলে ডাটে 80 কোমর এটে, আর নিয়ে যেই টাকা থাকে থাকে। গল্পগুলো সত্য কিনা দেখে নেবেন। জলের বাটি থাকতে থাকতে ব্যাংকের ম্যানেজার এই ব্যাংক এই দেশ লন্ডন হবে, এত সোজা। ভাইকে খুন করে দিয়ে ভাইয়ের সম্পত্তি লুট করছি, এটা লন্ডন হবে। কোথাও যদি ল্যাম্প পোস্টের লাইনটা ঝুলে গেছে, টুক করে সুইচটা বন্ধ করে ভেঙে নিয়ে কি মদ খেয়ে নিচ্ছে, লন্ডন হবে? সোজা। সারা দেশটা তো ভরে গেছে চোরে, মিথ্যা, অবিচার, শাসন নেই। লন্ডন হবে কোত্থেকে?
লন্ডন করতে গেলে শাসন মেরুদণ্ড রাখতে হবে। এ ব্রিটিশ, আমি ইউটিউবে বললাম তুমি ফিরে এসো। এ স্বাধীন আমার দরকার নেই, পরাধীন আমাদের গর্বিত ভারত। যে ভারতবর্ষের ভূমিতে, পশ্চিম বাংলার ভূমিতে চৈতন্য মহাপ্রভু জন্ম হলো, সেই চৈতন্যের দেশে শুধু নারী খুন আর বালক খুন। শুধু টিভির পাতায় দেখা যায়। আর দেখবেন যারা দেখবেন খুন খারাপি করে তাদেরকে মালা পরিয়ে বলবে এটাই সমাজ। কেন বলতে হয়? নাহলে তোমাকে দিনের বেলায় ঠেলে দেবে, ওকে রাত্রে দিয়েছে তোমাকে দিনে ঠেলবে। ওই জন্য ভয়ে মালা দিয়ে বলছি সমাজ। আমাদের সমাজ আপনাদের বলতে আদমি না, এই জন্য বলে না, জলে বাস করলে কুমিরের সঙ্গে মারামারি করবি না। তুমি যা করে করো, সবাই যেদিন মরবে তুই এখনো সময় আছে। যদি পাল্টাবেন, শুধরাবেন, তাহলে পরবর্তীকালে এখানেও হরিনাম হবে কিনা বড় সন্দেহ। এটাও বললাম, প্রেম সে বলো রাধে। সনাতন জাগবে কবে? মরে গেলে? হ্যাঁ, কবে জাগবে? জাগার দিন এসেতে পারে, না জাগলে মরতে হবে। চলো এক জোড়ো করে নাও, এই সেই লীলা। পাল জড়ো হরে কর হরে পালে জড় কর সিদা শানদা শানদা হো শিলায় শ্রীদাম রে আরে পাল জড়ো করো শ্রীরাম রে যারে গগনে বেলা নাই ভাই শ্রীরাম যারে গো হরে গো গোডে বেলা নাই ভাই তোমরা ঘরে ঘরে মানুষ ওরে চল শ্রীরাম আর গো হরি গগনে বেলা না হরে শ্রীরাম আর গো হরি গগনে বেলা নাই ভাই আরে ঘরে ঘরের বারো ঘরে চলো আমারে আয়ু আয়ু সূর্য অস্তা গেল আমাদের আয়ু আয়ু সূর্য অস্তা গেল একবার
চলো ও চলো শ্রীরাম ঘরে চলো আমাদের আরে গো আরে গো বলে খেলা নাই ভাই আরে গো আরে গো বলে খেলা নাই ভাই একেবারে চলে রে চলে রে শ্রীরাম ঘরে যাই ভাই আমাদের আরে গো আরে গো বলে বেলা নাই ভাই একেবারে চলে রে চলে রে শ্রীরাম ঘরে চলে রে চলে রে শ্রীরাম ঘরে ওরে চলে রে চলে রে শ্রীরাম ঘরে যাই রে আমরা রে যাওয়ার সময় বলে বিদায় গৌর হরি বল, হরি বল। একবার চলে চলে রে শ্রীরাম ঘরে যাই রে একবার চলে রে চলে রে শ্রীরাম ঘরে যাই রে চলে রে যাওয়া সবাই বলো ও শ্রীরাম চলে রে বড় ওরে যাই রে পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহায় সগনে বিষম খাই নাম করে মায়। ওরে ওরে শ্রীরাম রে ওরে শ্রীরাম পাল জড় করো শ্রীরাম শানে দাও এতদিন আমরা খেলা খেলেছিলাম জানো শ্রীরাম, এবার আমাদের ফিরার পালা হয়ে গেছে। এই খেলায় আমরা এমন খেলা খেলেছিলাম, ভগবান যে খেলা বৃন্দাবনে খেলেছিল এ খেলায় কেউ হারে না। ওরে সবাই যেতে এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। পৃথিবীতে অনেক খেলায় আছে গো মা, অনেক খেলা আছে গো বাবা। কত মানুষ ক্রিকেট খেলে এক দল হেরে যায়, এক দল জয় লাভ করে। কত মানুষ ফুটবল খেলা খেলে এক দল হেরে যায়, এক দল জয় লাভ করে। কিন্তু ভাগ্যা কাছে আমার গোবিন্দময় এমন খেলা পৃথিবীতে আনলো। কত স্বামী স্ত্রীর ঘরে কলহ হয়, কত স্বামী মারা যায় স্ত্রী থাকে, আর কত স্ত্রী মরে যায় স্বামী থাকে। কিন্তু আজকে আমার গোবিন্দময় এমন খেলা খেললো, সে খেলায় কেউ হারে না, সবাই যেতে। সে খেলায় কেউ হারে না, সবাই জিতে। খেলতে খেলতে কেউ মরে না, মরাগুলো বেঁচে ওঠে। কেউ হারে না, সবাই জিতে। কেবল কৃষ্ণ নাম নয়ে যদি দাঁড়ায় পথে, কেউ হারে না, সবাই জিতে। এ খেলা খেলতে খেলতে কি হয় জানো, কত পিতা থাকে,
কত পিতা ধরে পুত্রের চরণ। এ খেলায় যদি কেউ একবার করে গো শরণ, কত পিতা ধরে পুত্রের চরণ। হরি নামে দানা ভাই বিশ্বদন, কত পিতা ধরে পুত্রের চরণ। কি গো, এই খেলা আপনারা খেলবেন না? খেলা কে না চায়, খেলতে কে না চায়? খেলা কেনা চায়, কে না চায়। এই খেলা খেলতে কে না চায়, কে না চায়? কে না চায়, কে না চায়। যদি সবাই জিতি কেউ হারি না, আরে কে না চায়, এই খেলা কে না চায়। কি বললো? কে না চায়, কে না চায়, আবার কে বা না চায়, কে বা না চায়? বলো বলো কে বা না চায়, কে বা না চায়। আমার গোবিন্দকে, গৌরহরিকে কে না চায়? বলো কে না চায়, কে না চায়। অনন্ত কোটি জীব জন্তু সকলেই চায়। আরে কে বা না চায়, কে না আজকের চায়। আসরে আবার বনিকা সকলে তোমাকে চায়। কে বা না চায়, কে বা না চায়। এবারে এসো দয়াল, তুমি কৃপা করে একবারে এসো দয়াল, কৃপা করে। তোমার কীর্তন করো তুমি নিজের সুরে। একবারে এসো কৃপা করে। আলে জড়ো করো সিদা সামনে দাও সে আরে বল জড় করো শ্রীরাম, ছন দাও শ্রীগা। ওরে সগনে বিষম খায়, আরে সঘনে আরে সঘনে বিষম খায়। আরে জল দে, আরে দে জল দে। দাদা আমার বিষম লাগে, বিষম লেগেছে তো আমার আমা বুঝি আমার নাম করে রে। আরে মা বুঝি আমার নাম করে। নইলে বিষম খাবো কেন, আমার মা বুঝি আমার নাম করে। ওরে নইলে বিষম খাবো কেন, মা বুঝি আমার নাম করে। ওরে নইলে বিষম খাবো কেন, মা বুঝি আমার নাম করে। সগনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। তাই বলি ওগো শ্রীরাম, গগনের পূর্ব দিকের বেলা পশ্চিমে গগনে ডলে পড়েছে, আর গগনে বেলা নাই। তুমি এবার পাল জড়ো করে ফেলো, আমরা ঘরে যাব। আমার মা নাম ধরে ডাকছে, সারাদিন আমার মা আমাকে দেখতে পায় না, তাই নাকি? সকলে বিষমখায় নাম করে মায়। আজি আমাদের মাঠে বিলম্ব দেখিয়া, বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পানে চাইয়া। এত শুনি আমার কানাই লিব বলরাম দাসে কয়ে পরে উত্তর, পরে যো পরে পরে উত্তর। আমাদের এক পাশে বলরাম দাস,
বলছেন কানাই আর বিলম্ব করে লাভ নাই, আমরা যদি ধেনু ডাকি কেউ আসে না, তাই তুই যদি একবার বেনুটা বদনে দিয়ে দিস, দেখবি কেউ কোথাও থাকবি না, সবাই ছুটে আসবি। তোর বেনু অনুগত আর জানিস তোর বেনু অনুগত সকলে, তোর বেনুর কত জাদু জানিস কানাই? বলরাম বলছে ওরে কানাই রে, আমরা এতই করে ডাকি তোর ধবলি শ্যামলিকে আসে না, আর যদি তোর বেনু একটু বেজে ওঠে ওরা আর কিচ্ছু থাকে না, সবাই ছুটে পালায়। তোর বেনু কত জাদু জানে রে, জানিস কানাই? তোর বাঁশির সুরে পাশানো তরলং পশুগণ বিকারং দ্রব্যা তোর বল্লভ কালন্দি স্থগিতং চলচর মৌন উচ্ছন্ন ব্রজপুরে ব্রজকুল কামিনী সত্যাশ্চ বংশীর ধ্বনি, যে বাঁশির সুর শুনলে পাষাণ জ্বলে জল হয়ে যায়, আর যে বাঁশি শুনে পশুগণ তৃণভাগ্য বন্ধ করি ছুটে যায় কোথায় বাজে তোর বাঁশি, আর যেখানে দ্রব্যা তোর বল্লভ তোলা বন্ধ করে নীরবে শুনতে থাকে কোথায় বাজে তোর মোহন বাঁশি। আর কি জানিস কানাই? জলের কালন্দি যমুনার জল স্থির হয়ে যায়, উজানে বন্ধ হয়ে যায়, আর কালন্দি যমুনার জলে মীন কুর্ময় আদি কালিও নাগ সকলে শুনতে থাকে কোথায় বাজে তোমার মোহন মুরলীর ধ্বনি। আর যেদিন বৃন্দাবনে বাঁশি বাজে না, সেদিনই মনে হয় আমার প্রাণে গোবিন্দ নাই। তাই সেই বৃন্দাবন উচ্ছন্ন প্রজপুরী হয়ে যায়, সত্যি সত্যাশ্চ বংশী ধ্বনি। কানাই রে, এই দেহ বৃন্দাবনে যেদিন তোর বাঁশিটা বন্ধ হয়ে যাবে না, আর কেউ ভালো বাসবে না। জানি না কোনি ঠিকানা যাব গো মরণ, জানি না কোনি ঠিকানা যাব গো মরণ হলে, জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। দয়াময়, তাই বলি ওরে কানাই রে, গগনে আর আমাদের বেলা নাই, গগনে আরে আমাদের বেলা নয়, উত্তর কষ্ট মানে এবার আমাদের সবাইকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে। একবার গোবিন্দের লীলা প্রত্যেকটি ভক্ত স্মরণ করুন, আর যাদের বয়স হয়ে এলো, এবার বাল্যকালের কথা সকালবেলার কথা ভেবে দেখুন, আর আমাদের বেলা জানি না কোন ঠিকানা যাব গো মরণ বলে, জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। এই মানব চিত্ত রচিত দেহ ভগবানের কাছে আমরা সকলে করু, আর গোচারণে আমরা ঘাস খেতে এসেছি। সূর্যদেব অস্তা চলে গেছে, গোবিন্দ এবার আমাদের ডাক দিচ্ছে আমাদের সবাইকে যে
পালিয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণের অপ্রাকৃতি লীলা উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ চাঁদে মুখে দিয়া বেনু ওগো নামে লয়ে সবধেনু চাঁদে চাঁদে মুখে দিযাবে নো ওরে নামে লইয়া সব ধেনু ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠে অরে পুচ্ছ ফেলি পিঠের পরে গো পুচ্ছ ফেলি পিঠের পরে কেউ রইল না রইল না ওরে কেউ রইল না কেউ রইল না কানাইরি বাঁশি শুনে কেউ রইল না আরে কানাইয়ের বাঁশি শুনে কেউ রইল না কানাইর বাঁশি শুনে কেউ রইল না সবাই ধীরে চলে আরে সবাই ধীরে ধীরে চলে কেউ রইল না সবাই ধীরে ধীরে চলে কেউ রইল না সবাই ধীরে ধীরে চলে কেউ রইল না কেউ রইল না ওরে পুচ্ছ ফেলি পিঠে রায় উপরে পুচ্ছ ফেলি পিঠে যেই চাঁদ মুখে দিয়া বেনু নাম লয় সবে ধেনু যখন ভগবানের চাঁদ মুখে মানে বদনটা তো চাঁদের মতো আহা চাঁদের তবু বর্ণনা করলে চাঁদের তবু কলঙ্ক আছে আমার গোবিন্দের বদনে কলঙ্ক নাই চাঁদ মুখে দিয়া বেনু এই এত সুন্দর অমিরাতি ময়ে পাঞ্চি বাজালে শুরু করলেন এই চাঁদ মুখে শব্দটা শুনে গেল বেনু শব্দ চাঁদ মুখে দিয়া বেনু আর যে নাম নিল সব ধেনু আমরা মানুষ ভগবানের কাছে গেলে কি করি ওমা আর ভগবানের কাছে গেলে মাথাটা নয় হাত দুটো তুলে দিই কেন এর কারণটা কি হাত তুলি কেন তোমার কাছে আত্মসমর্পণ করছি যে প্রভু চলতে চলতে আমি বড় ভুল করেছি আমাকে তুমি এবারে মতো ক্ষমা করে দাও আমি তোমার কাছে সারেন্ডার করছি কারণ কেন সারেন্ডার করি না ভগবানের কাছে রাইফেল আছে যদি টিপে দেয় আমার অবস্থা শেষ সত্যি রাইফেল আছে আচ্ছা ভগবানের কাছে আমরা সকলে একটা পুতুল রাইফেলে গুলি করলে তবু হসপিটাল পর্যন্ত আপনি যেতে পারবেন কিন্তু ভগবানের হাতে যে সূত্রটা আছে সূত্রটা যদি কেটে দেয় আমি পুতুলটা কোথায় পড়বো ভগবান তো পরে আছে আর আমরা ঝুলে ঝুলে খেলা করছি কি যদি 50 ফুট উপর থেকে একটা মানুষ পড়ে যায় সে কেমন থাকবে বলুন হাসপাতাল নিয়ে যেতে পারবেন তো উপরে ঘোড়া হয়ে তার মানে মুহূর্তের মধ্যে আমাদের দেহটা বিসর্জন হয়ে যাবে তা গুলির তবু আওয়াজে বলে গুলি তবু হসপিটাল পর্যন্ত যেতে পারবো না ভগবানের যদি সুতো কেটে দেয় তাহলে আমরা বাঁচবো কাজে কিনা সেই কথাটা আজকে ভগবান সবাইকে বলছে তাহলে যদি আমরা মানুষ হয়ে ভগবানের কাছে দুটো হাত তুলে আত্মসমর্পণ করি তাহলে গাভীগুলো কি করবে বাবা যাবে না বলবো বেশ
তাহলে ভগবানের কাছে গাভীগুলো কি করেছে জানো? গাভীগুলোর তো আর হাত নাই, তারা পুচ্ছ ফেলি আহা নেজটা তুলে দিয়েছে গো। আর নেজের চুলটা পিঠের উপরে ফেলেছে। ওগো পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠে চলে যায় চলে যায়, ওই চলে যায় চলে যায়, ভগবানকে দেখতে সবাই চলে যায় চলে যায়, সবাই চলে যায় চলে যায়। ভগবানকে দেখতে গেলে কিছু দিতে হয়। কি নিয়ে এসছেন? বড় বড় বলবে যে ম্যানেজার কি করিস তুই? কি বলে শোনো, বলে আজকে পনিরটা ভালো হয়েছে, যে আরো একটু কিনে নিতে। খুব বড় বিস্কুট। আর এই যে এই কাটা পনিরের লোক প্রতিদিন পনির পাচ্ছে, তবু বলে না রাধারানী সত্যি প্রসাদ রান্না করেছে। আর যে মা আমাকে খেতে দিয়েছিল, সত্যি খাবি কি রে, কাপড় ধুইতে আমার কত সাপ যাবে, উপর থেকে ফেলে দিয়েছে, রসা এসে সব গায়ে পড়েছে, সাদা কাপড় কালার হয়েছে। আমায় কষ্ট পেতে মা আর কি করে, মাকে কি আর বকতে পারি, সহ্য করে নিয়েছি। দাদা আজকের পুরাপুরি খাওয়া হয়নি, কি লোভী, 2 পিস 3 পিস করে দিল, তো বলছে হয় না। এ কি লোভী বল। চলো আস্তে। তাহলে ভগবানের কাছে কি দিতে হয়? ভগবানকে দিতে হয় অশ্রুবারি, নালে ফল, নালে পুষ্পের মালা। তো বাবা আমরা তো কিছু আনিনি, এটাই জানতে হবে। ভগবানকে কিছু না দিলে কিছু পাওয়া যায়? কিছু দাও, কিছু না দিলে পাবো কি করে? তাই আজকে আপনাদের এই কমিটি যারা কয়েকজন মিলে এই আশ্রমটাকে তৈরি করেছে, একটা শুদ্ধ আশ্রম, এটা কিন্তু অনিত্য বৃন্দাবন নয়। এটা ভাববেন না যে হরিনাম শুনে গেলে এখান থেকে মেলাটা ভেঙে যাবে। এটা কিন্তু নিত্য বৃন্দাবন, নিত্য সেবা হয় গোবিন্দ। তাই নিত্য গোবিন্দ সেবার জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী একটু গোবিন্দকে ভিক্ষা দেবেন। আপনাদের কাছে কমিটি বাবু সমারা যাচ্ছে, আপনারা দেবেন, আমাকে দেওয়ার দরকার নেই। কমিটি থাকলে আমি কেন যে কেউ কীর্তন নিয়ে আসবো, কমিটি যদি না থাকে তাহলে আমাদের কে ডাকবে? কারণ আমাদের বান্ডিল তো বড়, বিস্কুট বড়। এই কমিটিকে ভালো রাখার দায়িত্ব আপনাদের প্রত্যেকে। হ্যাঁ মা, বেশি করে মাখবি, আমাকে একটু দিবি। বলার সঙ্গে সঙ্গে মা উঠে পড়েছে। চলো প্রেম সে বলো রাধে রাধে। চতুর্দিক দিয়ে ভিক্ষা করে নেন তাড়াতাড়ি করে, কারণ সময় তো খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের চলতে হবে। ভিক্ষার সময় আমরাও জেনে নিই। আমাকে আসার সময় একজন বাবু সোনা বলেছিল, কমিটির বাবু সোনা, বলছে বাবা তুই একটু সেই সেই গল্পটা একটু আমাকে শোনা। চলো আমরা ততক্ষণে ভিক্ষা করতে করতে, আপনারা কেউ চঞ্চল হবেন না, কিন্তু জায়গায় বসুন। সবাই যাচ্ছে, আরো 2-4 জন বেরিয়ে পড়ুন, মা বাবা 2-4 জন বেরিয়ে পড়ুন। তাহলে কি হবে, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে। তার মানে আমরা একটু বেশি সময় শুনতে পাবো। কারণ দেখুন প্রত্যেকে তো টাইম নিয়ে থাকতে হবে। 3 ঘন্টা হয়ে গেলে আমিও পালিয়ে যাবো, আপনারাও পালিয়ে যাবো। তাহলে আর লাভ কি হলো? একটু এক্সট্রা কিছু হরলিক্স কিনলে, বিস্কুট ফ্রি, তখন আমরা ভিক্ষা করতে পারলাম, একটা কিছু ফ্রি তো দিতে হবে, একটা ফ্রি কিছু দিয়ে যাই। চলো প্রেম সে বলো রাধে রাধে। আপনার সাধনা করে ছেলেকে পৃথিবীতে আনেন, কিন্তু ছেলে আপনাদের কথা কেন শোনে না জানেন? আপনার ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারেন না। এটা দুর্বলতা, মা বাবার দুর্বলতা, ছেলের নয়। এটা সবাইকে জানতে হবে। তার কারণটা, একজন মায়ের একটা ছেলে ছিল, তো বাবা তার ছোটবেলায় মারা গেছে, এটাই তো। তো মা
ছেলেটাকে যত্ন করে করে শিখাপড়া করে করে লেখাপড়া করিয়ে করিয়ে একটা ভালো চাকরি করে দিয়েছে পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার। তার মানে একটা ভালো বেতন, একটা ভালো সম্মান। আর ওই ব্যাংকে ক্যাশ কাউন্টারে একটা মেয়ে থাকে, দেখতে কিন্তু খুব সুন্দর। আমরা সাধারণত মেয়ে দেখলে প্রত্যেকে লোভ করি, যে আমি কেন আপনি কেন প্রত্যেকে লোভ করি, কিন্তু আজকে ব্যাংকের ম্যানেজারকে দেখে মেয়েটাই লোভ করে। মেয়েটা যখনই ছেলেটার কাছে যায়, স্যার এটা তুমি একা কেউ আতে হ্যায়, और कहीं नहीं होते हैं, যাও यहाँ से। ছেলেটা খুব তেজাল। মেয়েটা বলে তোর তেজ আমি ঠিক একদিন বের করব। যেদিন তুই আমার ঝাঁকে ঢুকবি তোর তেজ আমি সেদিন বের করব। এখন টেবিলে খেতে বসছে ম্যানেজার, মেয়েটা এসে খেতে বসে। স্যার আমি তো এতটা মাছ খেতে পারবো না, আপনি নেন। मेरे को चाहते हैं तुमको दान, खा लो तुम, फेंक दो, हम जब खाएंगे तुम नहीं आएंगे। মেয়েটার মনটা শুকিয়ে যায়, কাঁদে। মেয়েটা বলে এবারে আমাকে অভিনয় করতে হবে, নাহলে হবে না। মেয়েটা একটু গভীর নিয়ে সে ফোন করছে বিছি বিছি তার বাপকে, বাবা और मैं दूसरा नौकरी देखो, लेकिन या तो कम वेतन देते हैं, यहाँ पर नहीं चलेंगे, हम अमेरिका चला जाऊंगा। ছেলেটা ভাবলো এর পড়াশোনা কত, 5 টাকা গুনে 10 টাকা নোট করে এই আমেরিকায় গিয়ে কি করবে। এই দেখি ব্যাংকের ম্যানেজার ডেকে বলছে এই যে দাঁড়াও, তোমরা লেখাপড়া कितना होते हैं, मैं बीए पास इंग्लिश দাও, নাম লেখাও তো। নাম লিখে দিল, সুন্দর, লেখাটাও খুব ভালো, স্পেলিংটাও খুব ভালো লিখেছো, बढ़िया, चलो जाओ, वेतन बढ़ाने होगा ना। अभी पिताजी को फोन लगाया तुम लोग, मैं भी ऑफिस को सर को भी फोन लगा दिया, सर आप আমার নৌকরিটা না হওয়া পর্যন্ত लेकिन हम तो डायरेक्ट दे दिया, कल तुम चला जाओ, कल अमेरिका जाएंगे ना, जाओ जाओ না স্যার আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আমি মিছে মিছে বাবাকে বলেছিলাম। ये नाटक कर रहा है ना तू, भाई नाटक कर रहा है तुम, एक मारेंगे तो नाटक बंद कर देंगे, बहुत नाटक सीख गया ना तुम। हाँ? हमारा घर में रह के हमारा खा के तुमने हमारा नाटक सिखा है ना, जाओ तुम्हारे पिताजी का बुला के लाओ। सर আপনি বলবেন না আমার সব সর্বনাশ হয়ে যাবে। आप जो कहेंगे हम सुनेंगे। স্যার আর কিছু বললেন না। পরের দিন আবার খেতে বসছে, মেয়েটা আবার গেছে। ওদিন তো গোল গোল সাদা গুলো হয়েছে, তার মানে বুঝে নেন। স্যার আমি তো একটু খাই না, আমার অ্যালার্জি আছে, আপনি নিয়ে নেন, ও দে দো। কালকে बोलेছিল एक भाप मारेंगे मछली उठाने के लिए, आज सादा दे देते लोग खा लेता है। पहला एक ढाप लिया, जब बेटा বলছে এবার তুই কি তোর বাপ বলবে, দাঁড়া আর একটু যাই তোর কাছে। এই বলে স্যার अभी जल्दी आओ ना, क्या हुआ, लेकिन ये 500 रुपया देखो, 2 ठो काटा पड़ गया, लेकिन हम क्या करेंगे बोलो। रोक दो, ठीक है, जो प्रॉब्लम होगा हमको बताइए। ठीक है सर, দুটো নোট কাটা পড়ে গেছে, কাকে দেবে, রেখে দাও, আমি পাঠিয়ে দেবো। এই করতে 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 ছেলে মেয়ের সঙ্গে কিন্তু প্রেম হয়ে কাজে কিনা পাড়ার লোকে টাকা তুলতে এসে দেখতে পেল মেয়েটার সঙ্গে ছেলেটার প্রেম হয়ে গেছে। মাকে গিয়ে বললো তোমার ছেলে তো, তোমার স্বামী ছিল ভালো, কোনোদিন তো এমন প্রেম টেম করেনি, তোমার ছেলে আবার ব্যাংকের ম্যানেজারের ওই মেয়েটার সঙ্গে কেন প্রেম করছে, মিথ্যে কথা বলছো তুমি, আমার ছেলে এমন করতে পারে, আমার ছেলে আজকে বাড়ি আসো, ওকে আমি জিজ্ঞাসা করবো। এই বলে ছেলে যখন ডিউটি শেষ করে বাড়ি আসলো, তখন ছেলেকে মা খেতে দেওয়ার পরে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, আরে খোকা, পাড়ার লোকে একটা কথা বললো আমি শুনলাম, এটা কি সত্যি বাবা? কিটা মা? তুই নাকি যে টাকা করে ছেলেটা, মেয়েটা তাকে নাকি তুই ভালোবাসিস। তোমায় কে বলেছে? তুই নাচিস না বাবা, তুই ভালোবাসি আমাকে বল না। ঘরের লক্ষ্য করে আসবো বাবা, তোর বাবা ছিল সৎ নিষ্ঠা ব্রাহ্মণ, লোকের বাড়িতে পুজো করতো কিন্তু কাউকে কিছু চাইতো না। তোর বাবা চলে যাওয়ার পরে আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি ওখানে, অর্থের যে সম্মান বলটা বড় বড়, মানবিক তোর বলটা বড় বড়, তাই বলি খোকা একটু তুই আমাকে বল না মেয়েটার বাড়ি কোথায়, মায়ের চোখে জল লেগেছে, আমি তোমাকে ভয় করি তাই বলি, মেয়েটা খুব ভালো,
অমুক জনের বাড়ি। বল আমি আসছি। সন্ধ্যাবেলায় মা গেছে মেয়ের বাবার বাড়ি, আর ওখানে গিয়ে মেয়ের বাবাও, মেয়েও বাবার কাছে কান্নাকাটি করেছে। মেয়ের বাবাও খুব হন্তদন্ত হয়ে ছেলের মায়ের কাছে আসছে। মাঝ পথে দুজনের দেখা বলে, আরে আপনি কোথায় যাবেন? ও তাকে বলছে, আপনি কোথায় যাবেন? বলছে, আমি যাচ্ছি তোমার বাড়ি। আমিও যাচ্ছি তোমার বাড়ি। কেমন না, তোমার মেয়েকে আমার ছেলে ভালোবাসে, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে যাচ্ছি, তোমার লক্ষ্মীকে আমায় দাও। মেয়ের বাবা বলছে, আমিও যাচ্ছি তোমার নারায়ণকে আমার ভিক্ষা দেওয়ার জন্য, যদি আমাকে দেখো। এখানে কোনো দাবি দেওয়া আসলো যে আমার আলমারি চাই, ফ্রিজ চাই, ড্রেসিং আয়না চাই, কোনো আর কোনাকুনি তো নাই। এই তো মিলন হয়ে গেল, শুভক্ষণ থেকে একটা বিবাহ হয়ে গেল। আর বিবাহ হওয়ার পরে কিছুদিন পরে একটা পুত্র সন্তান না হলো। দুইজন স্বামী স্ত্রী চলে যায় ব্যাংকে, মা থাকে তার নাতনি নাতিকে নিয়ে। একদিন হঠাৎ করে ছলনার চাক নিয়ে নিলেন, বলছে, আমি আর পাচ্ছি না খাটাখাটনি করতে, আমি তোমার মাকে রান্না করে দিতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে কোনো একটু আলাদা রাখো। আর ছেলেটা ছিল একটু মাতৃভক্ত। আজকে আমাদের ঘরেও দেখা যায়, কোন ছেলে যদি তার মাকে একটু বেশি ভালোবাসে, তার স্ত্রী কিন্তু একটু জ্বলে পুড়ে ওঠে। কি ওঠে না? আচ্ছা আপনারা বলুন তো, আপনি কি মাকে ছেড়ে দিতে পারবেন? করে কোনো মায়ের ভুল কোনোদিন মা তো মাই হয়, মার বিকল্প আর কেউ হবে না। তাহলে কি আমি বলবো যে স্ত্রীর কথায় মাকে ছেড়ে দাও, না মায়ের কথায় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও? বলতে পারবো? শুধু একটু নিরহ ডক্টর এপিজে আব্দুল কালাম একদিনে হয়নি, তিনি যতবার ভালো কাজে গেছে ততবার পিছিয়ে এসেছেন, ভাগ্য তাকে সাথ দেয়নি। যখন থেকে পাইলট থেকে পরীক্ষা দিতে গিয়ে ফিরে আসলেন, পারলেন না, 8 জনের মধ্যে তার নামটা ছিল না, 9 জনে হয়ে গিয়েছিল। আব্দুল কালাম আত্মহত্যা করার জন্য গিয়েছিলেন। কেন না তার দিদি সাদের সোনাগুলো বিক্রি করে আব্দুলকে মানুষ করার জন্য পাঠিয়েছিল। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে তার দিদির সোনাগুলোকে ফিরিয়ে দেবে। এক সাধু দেখতে পেয়ে আব্দুলকে বলেছিল, বেটা আত্মা को हत्या बड़े मत करो, ये अच्छा काम नहीं होते बेटा। শোনো, তুমি যে কাজটা করতে চলেছিলে, তোমার পাইলট হওয়ার পিছনে ভগবান তোমাকে হয়তো এটা দেয়নি, এর চেয়ে হয়তো বড় সাফল্যের কাজ তোমার পেছনে রেখেছে। এটা তোমার দ্বারাই হবে না, এর চেয়ে বড় কাজ করলে হয়তো ভগবান খুশি হবে। বেটা আবার নতুন কাজে যুক্ত হও। সাধুর কথা মতো ডক্টরি পাস করে ফেললেন। তারপরে তিনি কি করলেন? রাষ্ট্রপতি হয়ে গেলেন। যখন ভারত সরকার থেকে তাকে রাষ্ট্রপতি পদের উপাধি দেওয়া হলো, তিনি তখনই বলেছিল, हमको 1 ঘন্টা ভাবতে। 1 ঘন্টা ভাবার পরে তিনি রাষ্ট্রপতি হলেন। তারপরে তিনি আমেরিকাতে তিনি ফিরে আসার পর থেকে আমেরিকার কাছে ভারতকে মাথা নত করে থাকতেন। এটা দেখার পরে আব্দুলের মনে একটা সাহস স্পিড জেগে উঠল যে আমার ভারত মা কেন অপরের কাছে মাথা নত করে থাকবে, আমি মিসাইল বানাবো। কত মানুষকে নিয়ে মিসাইল বানালো, প্রথম চেষ্টাই আব্দুল হেরে গেল। একজন ইঞ্জিনিয়ার, তার অনেক টাকা, আব্দুল বসে বসে কাঁদছে। পেছন থেকে এসে পিঠে হাত দিয়ে বলছে, ভেঙে পড়ার অপর নাম হচ্ছে কাপুরুষ, আর জাগিয়ে উঠার নাম হচ্ছে সুপুরুষ। আমি তোমার পেছনে আছি,
আবার মিসাইল বানাও, আমি তোমাকে হেল্প, আমি ভারত সরকারের কাছে বন্দী থাকবো। যদি আমার আব্দুল হেরে যায় তো আমার আব্দুল তার দিকে তাকালো, আব্দুলকে দেখে বলছে, তোমার হৃদয়ের চেয়ে তোমার চোখে বড় স্পিড আছে। ভাগো। ঠিক তেমনি বলে তারপরেই আব্দুল হয়েছিল। আমার জন্মটা এত ধন্য যে আমি সেই বংশে জন্ম নিয়েছিলাম। আব্দুল রহিম আব্দুল কালাম যেদিন মারা যায় আমি সেদিনই মেঘালয়তেই ছিলাম। সুপ্রিম কোর্টের যিনি জজ অনুরাধা পাল, বাড়ি শিলং, আমি ওনার বাড়িতে গান করতে গিয়েছিলাম। আর সেদিনে তিনি কলেজে লেকচার দিতে গিয়ে আর্মি কলেজে তিনি প্রাণ হারিয়েছিলেন। যখন দিদিভাই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে আব্দুল কালাম মারা গেছে, আমি দিদিভাইয়ের কাছে হাত জোড়ে করলাম, আমি একটু দেখতে যাবো, আমাকে নিয়ে চলো না। উনার গাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন, কালো গাড়িটাতে। সেখানে তো সাধারণ মানুষ কোনো প্রবেশ করার আইন নেই, রাইট নেই। তিনি ঢুকে গেলেন, তো উনি ইংরেজিতে বলে দিলেন, আমার মানুষ, আমি তার দুটি চরণে হাত দিয়েছি। চরণটা আমার মনে হয় এত নরম যে তুলো হয়। সাধুরা যারা হয় তাদের চরণে হাত দিতে বোঝা যায় যে সাধু না অসাধু। এত নরম, আমার জীবন ধন্য। জীবনকে তো পাইনি, যাক, মরার পরে তো স্পর্শ করতে পাবো। এই সেই রক্ত, এই সেই রক্ত, সেই রক্তে আমি জন্ম নিয়েছিলাম বলে আজকে আমার জীবন। কত সাধুগুরুর কাছে আমি লাথি খেয়েছি, একটু কীর্তনী শিখবো, এখনো শিখতেছি। শিক্ষার তো শেষ নেই, আর মার খাওয়ার তো বয়স নেই। আমি যদি শিখতেছি বললে কি আমি অপমান হয়ে যাবো? হয় না। আমার মা বলে, যত ছোট থাকতে পারবি তত বড় হবে। প্রেম সে বলে না। তাই বলবো না কখনো মাকেও ফেলবেন না তো স্ত্রীকে ফেলবেন না। ছেলেটা অবাক হয়ে গেল, কি তুমি এই আচরণ করছো, পাড়ার লোকে শুনলে খারাপ বলবে। চুপ করো, হয় তুমি আমাকে দেখো, নাহলে তুমি মায়ের কাছে থাকো। তবে মায়ের কাছে থাকলে তোমার চাকরি যাবে, জেলে তোমার বাস হবে, তোমার নামে আমি সরকারের কাছে আমি নালিশ করব যে তুমি আমাকে মারধর করো, তুমি আমাকে খুন করার জন্য ছড়ি দেখাও। তোমার চাকরি যাবে, জেলে তোমার বাস হবে, তোমার মাও অকালে মরবে। এবার বেঁচে নাও, তুমি আমাকে চাও না তোমার মাকে চাও। আপনারা কি করবেন? তাহলে মাকে বিষ দিয়ে মেরে দিই, আর নাহলে স্ত্রীকে বিষ দিয়ে মেরে দিই। ছেলেটা শুধু বসে বসে কাঁদতে কাঁদতে মাথাটাকে ঠান্ডা করে নিলেন, ঠিক আছে। দিনটা ছিল দুর্গা অষ্টমী। দুর্গা অষ্টমীর দিনে স্কুটি নিয়ে মাকে বলছে, মা বসো, তোমাকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। এই বলেছে মাকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি, স্ত্রীর মনটা কেমন হলো? পারমাণবিক বোমা হয়ে গেল, শুধু আগুনের অপেক্ষায় বাস। মাকে নিয়ে চললেন আপনাদের প্রিয় শহর বারাইপুর। এই ঘটনাটা কোথাকার জানেন? বারাইপুর গোবিন্দপুরের ঘটনা। আর সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের কাছে পেশ করেছি। মাকে রাখলেন একটা ছোট্ট সুন্দর ঘরে, রেখে দিয়ে বাড়ি চলে গেছে। বলছে, মা এই ফ্ল্যাটটা আমি কিনেছি, তুমি থাকো, আমি তোমার নাতিকে আর বৌমাকে আনি। বলেই চলে গেছে বাড়ি। এ বলছে, দেখো তুমি বেরিয়ে পড়ো, আমি ঠাকুর দেখতে যাবো, তোমাকে চলে যাও তুমি। আমি যাবো না, তোমার মাকে নিয়ে তুমি চলে যাও। এটা কি একটু আসতে বললে হতো? কেন আসতে বলবো আমি? আচ্ছা, আমার ভুল। আমি যে জায়গায় মাকে ঠাকুর তো দেখাইনি, মার কোনোদিন তোমাকে কষ্ট দিতে আসবে, এতে তুমি খুশি তো? মেয়েটা ঘরে ঢুকে শাড়ি পরে লিপস্টিক আঁটিয়ে
স্কুটিতে বসে চলে গেল ঠাকুর দেখতে। দিন যায় রাত যায়, দুর্গা পুজো চলে যায়, লক্ষ্মী পুজো চলে যায়, কালী পুজো চলে যায়, রাস চলে গেল। 1 বছর হয়ে গেছে। গ্রামের মানুষ বাগড়াহাটে হরিবাসর দেবে, প্রহ্লাদকে আনবে, একটু টাকার দরকার। বলে ওর স্বামী স্ত্রী চাকরি করে, ওকে ধরবে। কাজে কিনা ছেলে আর বৌমা স্কুটি নিয়ে বেরিয়েছে, চাকরিতে যাবে, কাজের একটা মেয়ের লোক রেখে দিয়েছে তার ছেলেকে লক্ষ্য করার জন্য। গিয়ে বলছে মা 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, স্কুটি দাঁড়া। বলছে বাবা রে, এখন যা কীর্তনিয়ার দাম বেড়েছে, শোনা তুই একটু, আমরা বড় আশা করেছি প্রহ্লাদকে আনবো, তুই যদি প্রহ্লাদের খরচাটা দিয়ে দিস তাহলে আমরা বড় খুশি হই। ছেলেকে বলতে ছেলে পেছন দিক দিয়ে বলছে মালিক বসে আছে, তোমরা মালিককে বলো, তোমাদের লক্ষ্মীকে বলো। এখন ছেলের পেছনে বৌমা, বৌমা আস্তে করে এই জায়গায় 3 আঙ্গুলে ইঞ্জেকশন হয়, 3 আঙ্গুলে ইঞ্জেকশন হয়, এটা 2 আঙ্গুলে। টিভি দেবে, তুমি আমাকে এমন করছো, শোনে না, বলো। বলছে ঠিক আছে, আমরা এখন ফিরে আসি, ফিরে এসে তোমাদের বলবো। না তুই বল মা, তোর মতো সতী নারী কে আছে রে? আমাদের পাড়ায় পাড়ায় মেয়েগুলোকে দেখি শাশুড়িকে গালি দেয়, আর তুই সকাল থেকে উঠে শাশুড়ি মাকে প্রণাম করি। এটা তো শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি না, কারণ কোথায় গেছে? বলছে বাবা উনি তো একটু বেড়াতে গেছে দার্জিলিং। দেখ দেখ শোন, আর বৌমাটা কেমন করে তার শাশুড়ি মাকে দার্জিলিং টাইগার হিল দেখতে পাবি। ও মা দেখো না, তুই একটু রাজি হয়ে। যেই বলা কওয়া করলো, বৌমার বুকটা কত বড় হয়ে গেল, যেন ন্যাশনাল হাই পাওয়ার রোড। ঠিক আছে দেওয়া হবে, তোমরা ব্যাংকে এসো। তো কয়েকজন বুড়ো মানুষ ব্যাংকে পৌঁছে গেছে, সেদিন কিন্তু সার্ভার ডাউন, শুধু ঘুরতেছে, মালার টাকা উঠে গেছে। বলছে দেখুন সার্ভার ডাউন হচ্ছে, তোমরা বাড়ি চলে যাও, আমি ঠিক আছে মা। সবাই বাড়ি চলে আসলো। এসে তো এখানে মাইকে প্রচার করছে, টোটো প্রচার করছে, অমুক জন ব্যক্তি আমাদের কীর্তন হরিবাসরের জন্য 1 লক্ষ টাকা দান করে। হাততালি দিয়ে হাততালি পড়ে গেল। সবাই এরকম দেখে দেখে কে 10,000 কে 20,000, এখানে কমিটির লাভ হচ্ছে, সব দিচ্ছে। দিতে দিতে এখন সন্ধ্যেবেলায় খেতে বসে স্ত্রী তার স্বামীকে বলছে আচ্ছা আরেকটা কাজ করলে হয় না। বলে কি না, এই টাকাটা যদি তোমার মাকে তুমি কোথায় রেখেছো আমাকে তুমি বলোনি, ওই টাকাটা যদি তোমার মায়ের হাত দিয়ে দান করা হয় তাহলে আরো পাড়ার লোক আমাকে। ট্রেনটা দেখেছো? হ্যাঁ, এরই নাম পারমাণবিক বোমা, যে পরের আগুনে বাস্ট হয়, নিজের কোনো ক্ষমতা নাই। তাই নাকি? তুমি সত্যি বলছো মাকে আনো? হ্যাঁ যাও না, নিয়ে আসো। স্কুটি নিয়ে ছেলে চলে গেছে মাকে। যখন যায় মাকে চিনতে পারছে না, মা রোগা। একটা জানবেন আপনি, সুন্দরবনের বাঘ আর চিড়িয়াখানার বাঘ দুটো এক স্বাস্থ্য হবে কেন বলুন তো? এই যে বুদ্ধি আছে আর ও যে খোলামেলায় ঘুরছে, তার মানে মা যে একটা ঘরে বন্দি আছে, না দেখতে পাচ্ছে তার ছেলেকে, না দেখতে পাচ্ছে তার বৌমাকে, না দেখতে পাচ্ছে তার নাতিকে, কাউকে দেখতে না পেয়ে বন্দি হয়ে আছে। ছেলে যেই গেছে, ছেলের দিকে তাকিয়েও কি গল গল করে চোখে জল পড়ছে। আর ছেলে গিয়ে মাকে প্রণাম করে বলছে মা তুমি এতজনকে অভিশাপ করো, সকলেই তো মারা যায়, কেন আমি বলি না? ও মা, ছেলেকে কোলে পেয়ে মা কত আনন্দ। আরে হঠাৎ করে তোর মনে পড়লো আমার কাছে আসার কথা, তুই কি নাতিকে বৌমাকে আনবি যে? বেশ বেশ, তো হঠাৎ করে মা তুমি বাড়ি চলো। বাড়ি যাবো কেন? এটা তো ভালো ভালো, আর লাইট জ্বলছে, কত সুন্দর আছি, ভালো আছি, তুই বাড়ি চলে যা। মা তো পরে পরে বুঝে নিয়েছে যে আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। তখনই
মাকে বলছে, মা গো, তোমার বৌমার আমি দুজনে মিলে কীর্তনে 1,00,000 টাকা দান করেছি, এই টাকাটা তোমার হাত দিয়ে ওরা দান করবো, তাই তোমার বৌমা আমাকে তোমার কাছে পাঠালো। তখন মা বলছে, তুই তো গ্রামকে 1,00,000 টাকা দিচ্ছিস, আমাকে 1,000 টাকা দে। বলে, খোকা, মা তুমি 1,000 টাকা দিয়ে কি করবে? দে না, একটা পাখা কিনবো রে। পাখা? হ্যাঁ রে, আমি একটা পাখা কিনবো। আমি তো বুড়ো মানুষ, আমার তো আর পাখার প্রয়োজন হবে না। তা তুমি পাখা নেবে কেন? জানিস খোকা, একদিন তো তোকেও তো এই ঘরে আসতে হবে। তুই যখন ছোট্ট ছিলি, গরমে যখন কাঁদতিস, আমি তোকে তখন এই আঁচল দিয়ে হাওয়া দিতাম। যখন একটু বড় হলি, তাল পাতার পাখা দিয়ে হাওয়া দিলাম, তোর বাবা ছিল না। একদিন তো তুই এইখানে আসবি, সেখানে তোর এসি থাকবে না, পাখাও থাকবে না। সেদিন তোর ছেলেও তোকে একটা পাখা কিনে দিয়ে যাবে না। আমি তো তোর মা, তাই বলছি একটা পাখা লাগিয়ে দে না। শুধু যে সুইচটা দিলেই তো পাখাটা ঘুরবে। বলতে বলতে মাকে জড়িয়ে মায়ের কোলেই ছেলের মৃত্যু হয়ে গেল। আর খোকা খোকা বলে ডাকতে ডাকতে যখন খোকা আর বেঁচে নেই, মাও মারা গেল। বিলম্ব দেখে, লেট দেখে ওর মা আর ছেলে স্কুটি নিয়ে আবার এসেছে। ঠিকানা খোঁজ করে করে যখন এসে দেখে মায়ের কোলে পুত্র ঘুমিয়ে আছে, আর মাও ঘুমিয়েছে। ছেলেটা তার মাকে বলল, মা, আজকে এই দুটো প্রাণ মৃত্যু হলো, দুটো আলো বিসর্জন হলো শুধু তোমার জন্য। তবু তুমি আমার মা। মা গো, তুমি আজ যেমন করে তোমার স্মৃতির সিঁদুরটা মুছে ফেললে, আমার কোল থেকে আমার বাবাকে হারালে, এইরূপ আচরণ যেন কোনো ঘরে আর না হয়। তুমি নিজের চরিতার্থ সুখের জন্য আজ তুমি সব হারালে মা। আমি আর কার জন্য থাকবো মা? আমিও বাবার সঙ্গে ভালো। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করলো। এর নাম হচ্ছে বিলাপ। তাই বলি, আপনারা এমন ভুলটা কেউ করবেন না। শাশুড়ি মা দুটো কথা বলে, কেন বলে? আপনাদের ভালোর জন্যই বলে। হ্যাঁ? আপনাদের তো এই যন্ত্রণা দেয়নি, রাধারানীর মতো কৃষ্ণ কলঙ্কিনী তো বলেনি। কি গো, মারতে তো ওঠেনি, বিনিময়ে বৌমা হয়ে শাশুড়ি মাকে যে কথাগুলো বলো, শুনলে অনেক কষ্ট হয়, এটা করো না। আর শাশুড়ি মাদেরও বলি, মা, তোদের বার্ধক্য জীবন হয়ে গেছে, তোরা একটু লক্ষ্মীদের নিয়ে চলার চেষ্টা কর। সবাই ভালো থাকলেই তো পৃথিবী ভালো থাকবে। ছেলে আবার মস্ত বড়, মস্তই অপেশা, ও সভ্যতা যায় না দেখা, এপারে ওপার, নানান রকম জিনিসপত্র, আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। বিদে হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে, খেলো পোষা বড় ময়না। বাহ, স্বামী স্ত্রী আর শ্বশুর জায়গা বড়ই কম।
আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। শিল্পী নচিকেতা আধুনিকতার জগতে নিজে গান লেখে, নিজে সুর করে, নিজে গায়। বাস্তবের সঙ্গে কতটা মিলে গেছে দেখুন। এই বাস্তবের সঙ্গে মিলতে গেলে আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের বলবো, মা হাত জোড়ো করে একটু বাবা মার সেবা করবেন। আমি বলবো না ছেলেদেরকে যে মায়ের কথা শুনে স্ত্রীকে ডিভোর্স দাও, আর স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। এটা করো না। ছেলেকে হতে হবে 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনির দেওয়াল, যেটা মা ফুটলেও যেন এধারে না বেরিয়ে যায়, আর এবার স্ত্রী ফুটো করলে যেন ওধারে না। বিদায় গৌরী বল, বিদায় গৌরী। ওরে চাঁদে মুখে দিয়া বেনো, নামে লয়ে সবে ধেনো। আরে চাঁদে মুখে দিয়ে যাবে নামে লইয়া সবে ভেনু। ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে যে বনে যে ধেনু ছিল বিদায়ে একত্র কইল, যে বনে যে ধেনু ছিল বিদায়ে একত্র কইল, চালাইল। যেই বনে যে ধেনু ছিল সকলে একত্র কইল, কিন্তু আসেনি দুইজন। কারা? ওই ধবলি আর শ্যামলি আসে নাই। বলে গোবিন্দ, আমরাও পণ করেছি, তুমি নাই আসলে আমরা যাব না। আহা! গোবিন্দ যখন সব ধেনুকে এক চিত্ত করে দেখলো ধবলি শ্যামলি আসে নাই, ধবলির শ্যামলির দুটো ছোট্ট বাছুর কণ্টক বনে পড়ে আছে, হাতবার ডাকছে কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। গোবিন্দ ছুটে গেলেন সেই কণ্টক বনে, বাছুরকে বের করতে গেলেন। আর বাছুরি দেখে মৃদু মৃদু হাসে, ওগো প্রাণনাথ, এতদিনে বুঝেছিলাম আমরাই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমিও যে আমাদের ভালোবাসতে পেরেছ। আজ আমাদের জনমে ধন্য ধন্য হয়ে গেল। আমাদের পশু জন পশু জনম ধন্য হলো। ও এমন দয়া বুঝি এমন দয়া বুঝি কারবা হলো। আমাদের পশু জন জনমে ধন্য হলো। নইলে গোবিন্দ কেন কেন কোলে নিতে এলো। আরে আমাদের পশু জন ও নয়ন জলে নয়ন জালে। আমাদের পশু জন ওরে হা কৃষ্ণ গো গোবিন্দ দুজনে বলে পশু মোদের কিতাব জ্বালা 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 দূরে গেল। আমাদের পশু হরি হরি বল। আমাদের পশু পিতাব জ্বালা দূরে গেল। আমাদের পশু ও
আদি দৈবিকী দূরে গেল পশু করে সকল আশার অবসান হলো পশু জন ধন্য হলো সকল জ্বালায় আজ দূরে গেল পশু জন হলো সকল আর মানব জনমে পেয়েছো ভালো ও না রাধে 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 আমাদের পশু জনম ধন্য ধবলি শ্যামলি বাছুরিকে কোলে করে গোবিন্দময় আমার ফিরিলেন যে ধেনু যে বনে ছিল মিলাইয়া একত্র কইল আর চলিলেন গোকুলের মুখে গোকুলের মুখে গেলেন কেন না, গোবিন্দের বাড়ি তো গোকুলে ওরে চলিলেন গোকুলের মুখে আর ভাগ করে করে যাচ্ছে গো আগে সব গুরু গরু অতিয়ম নিরুপম কান্তি অনুপ আগে ধাজ বলরাম শ্বেত মানে শ্বেতকান্তি অনুপম বলরাম চলছে গাঙ্গলি শ্বেতকান্তি অনুপম আগে ধার বলরাম আর সব চলে পিছে পিছে গো আরে জানে সবে চলে পিছে পিছে গো আরে জানে সব চলে পিছে দেখো আগে চাই রে উড়ে আরে দেখলে যেন শ্বাস যাইতে জুড়ে এমন সুন্দর করে চলছে গো গোবিন্দই আমার বলরাম আগে আগে চলছে দেখলে যেন শ্বাস উড়ে যায় আর দূর থেকে পদকর্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে গো শ্বেতকান্তি অনুপমে আগে দাঁড়ি বলরাম আর সবই চলে পিছে পিছে দেখলে যেন কত মনোরম লাগছে গো আর গোবিন্দ আমার কোথায় যাচ্ছে গোবিন্দ আমার মাঝখানে আগে কিছু সখাগণ আর ধবলি শ্যামলীগণ আর মাঝখানে ছোট ছোট বাছুরি আর বাছুরের মাঝে আমার ছোট্ট গোপাল চলছে আর পেছনে চলছে সকল সখাগণ আর কেমন লাগছে যেন ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বাল ছোটে ছোটে বাল ছোটে ছোটে বাল बीच में चले मेरा बीच में चले मेरा बीच में चले मेरा मदन गोपाल छोटी 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 कैया छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल छोटे छोटे गाइया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे छोटे बाल बीच में चले मेरा मदन गोपाल हरि छोटी गैया छोटी छोटी बात छोटी छोटी बात छोटे से मेरो मदन गोपाल घास का बेगाइया दूध पीवे 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 और माखन चोरावे मेरा नंद गोपाल अरे माखन खाओ मेरे मदन गोपाल अरे माखन खाओ मेरे मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी बाल छोटी छोटी बाल छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी छोटी बाल छोटे छोटे गाइया दूध पीवे बाल कबे गैया दूध पीवे बाल घास खावे गाइया दूध पीवे बाल
মাখন খাবে মেরা, মাখন খাবে মেরা মদন গোপাল। উলুদে छोटी गैया छोटी छोटी बात छोटी छोटी बात छोटो से चले मेरे मदन गोपाल छोटो से चले मेरे मदन गोपाल अरे छोटो मेरा मदन गोपाल, छोटो से मेरे मदन गोपाल। बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर की, छोटे छोटे भैया की और गैया बाछुरिया की। ভগবান ফিরে আসছে গো, বেলা গেল সন্ধ্যা গো, এলো নামর নীলমণি গো, এলো নামর নীলমণি। বেলা গেল সন্ধ্যা হলো আজ এলো নামর নীলমণি গো এলো নামর নীলমণি বেলা গেল সন্ধ্যা হলো ওরে আজ কেন বিলম্ব, এই বল গো দিদি, দিদি রোহিণী গো, বল গো আহা দিদি রোহিণী। বেলা গেল সন্ধ্যা, এলো নামর নীলমণি গো এলো নামর নীলমণি বেলা গেল সন্ধ্যা হলো সকালে গিয়াছে বনে, না হলে প্রাণ কাঁদবে কেনে। সকালে গিয়াছে বন তাহলে প্রাণ কাঁদবে কেনে ওরে তাই সহি না মায়ের প্রাণে বলে গো দিদি, দিদি রোহিণী গো, বল গো দিদি রোহিণী। বেলা গেল সন্ধ্যা হলো ওরে এলো নামর নীলমণি গো এলো নামর নীলমণি বেলা গেল সন্ধ্যা হলো ওরে গোপাল আমার নয়নের তারা, দাঁড়াই যেন খেপার পাড়া। গোপালি আমার নয়ন তারা যেন স্মৃতিকে পারে তারা ওরে দাঁড়াই যেন খেপার পাড়া, নইয়া পাচনি গো আগে। নয়ে পাঁচনি এই যে মা, এই যে মা, আলা করে ছুটে পালাচ্ছি কোথায়? লীলা শেষ না করে মাছ থেকে উঠে পালাবি? হ্যাঁ, গোবিন্দ ঘরে আসবে না, তোদের ঘরে যাওয়ার এত নেশা কি রে? আরে গোবিন্দ ঘরে আসুক, তার জন্য তোরে যাবি। গোবিন্দ ঘরে না এলে তোদের যদি গাড়ি না দেয় গোবিন্দ, তুই যাবি কি করে? হ্যাঁ, একটু শেষ পর্যন্ত শুনে যা মা, আর তো 10টা মিনিট থাকবে মা। গোবিন্দ ঘরে আসুক, মা দেখে নিক আপাতত। আচ্ছা তোদের ছেলে তো আর প্রচারণে যায়নি, বাইরে যায়নি, তোদের যন্ত্রণা নাই কি? তোর যদি যন্ত্রণা থাকতো তাহলে তোরা বসে শুন, যার কাছে সে তার বসে। তোর তো যায়নি, তোর ছেলে চাকরি করে, ওই জন্য। ভগবান বলে কি জানো, যেন সকালের মঙ্গল করুন। ভগবান বলে ভক্ত লীলা শুনতে শুনতে তবু ওঠা যায়, কিন্তু কৃষ্ণ লীলা না সমাপ্ত করে উঠে এতে অপরাধ। আজকে তো আমাদের উত্তর গোষ্ঠ আমরা বা ফেরা গোষ্ঠ আমরা গান করি, জানো আমাদের তো একদিন ফিরতে হবে। ফেরা গোষ্ঠ মানে কি জানেন তো, আমরা ভগবানের কাছ থেকে গাভী রূপে মানুষ রূপে এসেছি, সূর্যদেব অস্তাচলে চলে গেলে আমাদের আবার গোবিন্দের কাছে ফিরতে হবে। তাই ভগবান বলছে এখনো সময় আছে, ওরে মানুষ নন, সদ্গুরু আস্বাদন করে তোরা ফিরে আয় গোবিন্দের কাছে। যদি না ফিরতে পারবিস, সন্ধ্যা হয়ে গেলে যে মাঝে থাকলে বিপদ হতে পারে। তাই বলি সময় দীক্ষা নিয়ে সদ্গুরু আশ্রয় করে তোমরা তাড়াতাড়ি সময় থাকতে গোবিন্দের কাছে ফিরে যাও। এরই নাম হচ্ছে ফেরা গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। মা যশোদার চোখে জল দেখতে পেয়েছে গো, আর এমন সময় শুনতে পেল গো, আগে বাজে জড়সিংহা, পরে বাজে বেণু। আগে বাজে জড়সিংহা পাছে বাজে বেণু আগে বাজে জড়সিংহা, পরে বাজে বেণু। আগে বাজে জড়সিংহা পাছে বাজে বেণু নন্দ শুনিয়া কহে এলো রাম কানু,
শুনিয়া বলে এলো রাম কানু কানু এলো কানু এলো কানু এলো কানু এলো কানু এলো কানু এলো বন হতে কানু এলো বন হতে কানু এলো ওই যশোদা ওই! বাঁচাই এলো ভালো হলো হাওয়া ও ক্ষীর ননি বাছায় এলো ভালো হলো ভালো ক্ষীর নবনী আজিকারি গোষ্ঠের কথা বলবে জাদু মনি আজু কষ্টের কথা মনে কেন কানু বলবে গোপাল তোমার কাছে বলবে গোপাল তোমার কাছে নগদাকি কোনে কোনে বলবে গোপাল তোমার কাছে যত্ন করে হাওয়াইবে বলবে গোপাল তোমার কাছে বাঁচাই এলো ভালো হলো হাওয়া ক্ষীর ননি আরে বাছায় ভালো হলো হাওয়া ক্ষীরননি ওরে আজিকারি গোষ্ঠের কথা বলবে কোনো মনি আজিকার গোষ্ঠীর কথা বলবে গুণমণি বলবে গুণমণি ছুটিয়া যশোদা নীল কোলে তুলে শুকায়ে গেছে চাঁদ মজন দেখিনি তো আগে দেখিনি না সারা গায়ে কে তোর ধুলো মাখি এমন করে তোদের কোটে পাঠাই আর তোর আমার গোপালকে ধুলো মাখা সিধা সিধা করছো মা সত্যি কথা বললে কাকা মার খাচ্ছে। তুই নিচ্ছে বলে তোর নাম ধরবে কেন বলে ব্যাটারি শেষ মানে বুঝতে পারো না টাইম শেষ তাহলে কে বলেছে ও বলে তাকে বলে সে বলে তাকে বেরায় বেরায় চল এদেরকে এখন থেকে কিছু বুঝতে পারবেন না এরা যেন পুরো পরিষ্কার জলে ফলাই মাছ এদের যদি দেখতে হয় গাড়ির ভিতরে দেখুন আমায় কি বলবে জানো তুমি খালে তুলো নিয়ে নাও না তুলো নিয়ে নাও এইবার তাদের সব খেলা শুরু হবে এই শম্ভু পরম বৈষ্ণব এরকম বলতে হয় তো এটা কচি ভাই আর তার কচি ভাই যদি মানে এটা শুনে আপনারা তো বলবেন যে কীর্তনের কি এইরূপ ভাব হয় হ্যাঁ? তোর কচি ভাই হয় তার সম্মান গেলে তোর সম্মান বাঁচবে হ্যাঁ? ও যখন বলছে যাক তাহলে আমারও যাক আমি বলে দিই এই যে বসেছেন আমার কাকা মামা আছে বলে দিই মামা তো পিতৃ কাকা মানে শাশুড়ি এবার বুঝতে পারছেন এই তার শাশুড়ির পাশকে নিয়ে যাবে বলে মালা দিচ্ছে দেখো কি কথা হাসিটা শুধু আমি দেখে নেন কজন আপনারা। আমি কজনের শাশুড়িকে দেখবো বল হরে কৃষ্ণ কি হাত মিলাবো তো রাধে রাধে সাহস দেখো শাশুড়ির সঙ্গে প্রেম করে সাহস দেখো আপনার ভয় হলে হরে কৃষ্ণ ভক্তরা রয়েছেন এবং আমার ভক্তিমতী মায়েরাও রয়েছেন বলি আপনাদের আমি শাশুড়ির সঙ্গে প্রেম করি এনাদের কষ্ট হয়
আমি এই ছেলেগুলোকে বলি, বাবা শোনা, তোমরা সবাই করো, প্রেম তো যাত্রার সঙ্গে করতে নেই, উপযুক্ত নারী চাই করিতে সাধন। বিবর্ত বিলাস গ্রন্থ বলছে, বিবর্ত বিলাস গ্রন্থ বলছে, যখন সাধন করিবি তখন এড়াইয়া টানি বিশ্বাস, প্রাণায়াম করার কথা বলছে, এড়াইয়া টানি বিশ্বাস, তাহলে জানিবি মন ও বায়ু সে আপনি হইবে বশ, তাহলে কখন না হবে পতন, জগতে ঘটিবে যশ। অতএব প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হয়। বাবা প্রহ্লাদ বাবাকে বলছি, তুমি শুরু করে দাও প্রেমটা, কারো শাশুড়ির সঙ্গে, আর কারোর সঙ্গে নয়। হ্যাঁ করে দাও। আচ্ছা, দর্শন শাস্ত্র দিয়ে একটা কথা বলি। আচ্ছা, এই দেহ মন্দিরে আমার শ্বাস আছে বলে সবাই আদর করে ভালোবাসে। আচ্ছা বলুন তো, এই দেহ মন্দির থেকে শ্বাসটা যদি বেরিয়ে যায়, কে আদর করবে? করবে? শ্বাস যাতে না বেরিয়ে যায়, যার জন্য সাধন করতে হবে। সাধন বিনে সাধ্য বস্তু প্রভু নাহি পায়। মহাপ্রভুর কাছে রামানন্দ বলেছিলেন, কৃপা করি কহ রায় পাওয়ার উপায়। হ্যাঁ, অতএব সাধন করতে হবে বাবা। হরে কৃষ্ণ। তাই আমি দিতাম শাশুড়ির কেমনে আসে দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ আপনি আপনি একটু আগে হেসেছিলেন না, শাশুড়ির সঙ্গে প্রেম করে। কোন শাশুড়ি? এই দেহের শ্বাস যদি বেরিয়ে যায় পড়ে থাকবে লাশ। অতএব শ্বাসকে তো আর বিশ্বাস করা যায় না, শ্বাস তোমার কখন যাবে উড়ে, খাঁচা তোমার রবে পড়ে। তাই সময় থাকতে যদি একটু গোবিন্দ ভজন করে নিতে পারো, কারণ এর বিশ্বাস তো নাই। সাইকেলে লিক হলে, গাড়ির চাকা লিক হলে তবু গ্যারেজে নিয়ে গিয়ে তাকে সারানো যায়, হাওয়া ভরা যায়। কিন্তু ভগবান এমন একটা গাড়ি বানিয়েছে যে গাড়ি একবার লিক হয়ে গেলে আর বাতাস ভরা যাবে যাবে না। হৃদয় গৌর হরিব। তাই আট কুঠুরি নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা, আট কুঠুরি নয় নয় দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা, বলি দাঁড়ি পারে সদর কোঠা দেখো আইনা মগল কেমনে সে যায় দেহ উলুধ্বনি অচিন পাখি কেমনে সে যায়, দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রই খাঁচা রয়াসি ওরে খাঁচা যে কাঁচা বাসে, দেখো কোন দিন খাঁচা পড়বে খসে, তাই লালো ভেবে কেমনে তাই গৌর হরিব। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসি যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনে আসি যায়। মা গো, আমরা তোমার গোপালকে ধুলো মাখাইনি, তোমার গোপাল আমাদের মাখিয়েছে। আর আমাদের মাখিয়েছে, নিজেও মেখেছে। আর তোমার গোপাল কত সুন্দর জানো। চুপ কর! নিজেরা আমার গোপালকে ধুলো মাখিয়ে বলছিস। হ্যাঁ? আর গোপাল যখন মায়ের কোলে গেছে আর বন্ধুদের চেনে, এই কায়দা জানে না। ও কানাই, কানাই, ও কানাই, কানাই রে। রাম কি বলছি জানো? বন্ধু রে, আমার সোনা বন্ধু রে, তুই কোথায় রইলা?
ওরে তোরে আমি খুঁজা মরি দিনে রাইতে রে আমার সোনা বন্ধু রে, আজ কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুই কোথায় রইলি রে? ওরে বন্ধু রে, সারাদিন তোর সঙ্গে ধেনু চড়ালাম, না খাইয়া চাকরির মুনিদের বাড়ি থেকে অন্ন আনিয়া তোরে দিলাম, আজ তুই মা পাইয়া আমাদের ভুলে গেলি রে। তুই এ সময় আমাদের ভুলে যায় তাতে দুঃখ নাই, মরণ কালে তোকে যেন আমরা সঙ্গে সদা পাই। আমার সোনা বন্ধু রে, তুই কোথায় রইলি রে? আরে তোমার লাগি কেঁদে কেঁদে, তোমার লাগি কেঁদে 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 মরি রে। আমার সোনা বন্ধু রে, তুই কোথায় রইলি রে? আমার সোনা বন্ধু রে, কোথায় রইলি রে? ভুলতে পারো তুমি বন্ধু, আমরা ভুলি নাই। ভুলতে পারো তুমি বন্ধু, আমরা ভুলি নাই। জীবন মরণ কালে একবার যেন পাই, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে, যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে। আমার সোনারি অঙ্গ কালো কইরা, সোনারি অঙ্গ কালো কইরা খুইজা মরি রে। আমার সোনা বন্ধু রে, তুই কোথায় রইলি রে? আমার সোনা বন্ধু রে, তুই কোথায় রইলি রে? আরে তোমার লাগে মন আমার, তোমার লাগে মন আমার, কেমন করে রে? আমার সোনা বন্ধু রে, কোথায় রইলি রে? আমার সোনা বন্ধু রে, কোথায় রইলি রে? প্রথম দেখার কালে বন্ধু দেখা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু দেখা দিয়াছিলে, ওরে ভুলিবে না মনে এ জীবন গেলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে, যদি না পাই তোমারে প্রেম যাবে বিফলে। আমার জীবন যদি যাই গো চইলা, যেন পাই গো তোমারে সোনা বন্ধু রে। আই গৌর হরি রে, আমার কোথায় রইলা রে? আমার খুইজা খুইজা মরি আমি, তোরে খুঁজি রে। আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? ওগো শ্রীরাম, শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, তুমি মায়ের কোল পেয়েছো বলে আর আমাদের চিনছো না। আহা, মা যত্ন করে গোপালের অঙ্গ পরিষ্কার করে, বলরামের অঙ্গ পরিষ্কার করে, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। ঘোষ গোবিন্দ কামনে, আরে আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। নন্দ গোবিন্দ ঘোষ জগদানন্দ কামনে। মা যশোমতী গোপালের আরতি করল। এতক্ষণ পরে আমার গোবিন্দ গোচারণ হইতে সকাল থেকে গিয়েছিল, গমন গোষ্ঠ করেছিল গোবিন্দ সকাল বেলায়, মধ্যাহ্ন কালে হলো মধ্যাহ্ন গোষ্ঠ। অনেক লীলা করার পরে গোবিন্দ সন্ধ্যা কালে বাড়ি ফিরে এলো। আর যেই বাড়ি ফিরেছে, মা গোপালকে ক্ষীর স্বর্ণবনে খাইয়ে আরতি করছে গো। আহা, মায়ের কোলেতে প্রাণ গোবিন্দের মিলন হইল। ওগো মায়ের কোলেতে জগৎ প্রাণে গোবিন্দের মিলন হয়েছিল।
বলো বৃন্দাবনে এমন সতী ভাগ্যবতী কয়জন মিলে বলো যে জগৎপতি তার পুত্র হয়েছে গো জগৎপতি তার এসেছে গো। ওরে জগৎপতি তার পুত্র হয়েছে গো ওরে জগৎপতি তার পুত্র হয়েছে এমন ভাগ্যবতী কজনে আছে জগৎপতি তার পুত্র হয়েছে গো। কত জন্ম জন্মান্তরে সাধনার ফলে পুত্র রূপে পাইল বলে কয়ে গোবিন্দ দাস না পুরানো আর ভাসে সাদা নয়ন জলে কবে আমার হয়ে তুমি আসবে বলো আবার তুমি কবে আসবে বলো? তুমি আমার হয়ে কবে আসবে বলো আমার আমার হয়ে তুমি আসবে বলো কাঁদি কয়ে গোবিন্দ দাস জীবনের উল্লাসে কবে তুমি পুত্র হয়ে আসবে বলো ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ওগো জন্মদনে সবাই মিলে হরি হরি বল আরে জন্মদিনে সবাই মিলে হরি হরি বল জন্মদনে সবাই মিলে হরি হরি বল 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 নিতাই গৌর